প্রার্থনা সঙ্গীত হিসেবে গাইতে হবে বন্দে মাতরম। বৃহস্পতিবার স্কুল শিক্ষা দপ্তর থেকে জারি করা এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ সরকার সমস্ত রাজ্য পরিচালিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিকে বাধ্যতামূলকভাবে বন্দে মাতরম গাইতে হবে। আপাতত রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি চলছে। প্রতিটি জেলার প্রধান শিক্ষকদের জানিয়ে দেওয়া হয়েছে, ছুটির পরে স্কুল খুললেই প্রার্থনায় জাতীয় সঙ্গীতের পাশাপাশি জাতীয় গান বন্দে মাতরমও গাইতে হবে। স্কুলে বাধ্যতামূলক বন্দে মাতরম এ নিয়ে রাজনৈতিক চর্চার পাশাপাশি বৃহস্পতিবার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী জাতীয়তাবোধ এবং দেশপ্রেম জাগিয়ে তোলার লক্ষ্যে রাজ্যের সমস্ত স্কুলে বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করতে চলেছে রাজ্য সরকার। রাজ্য সরকারের এই নতুন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন স্কুলের শিক্ষকেরাও। তাদের কথায়, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম জাতীয় সঙ্গীত হিসাবে তো স্বীকৃত। বাংলার মাটি বাংলার জোরের সঙ্গে এই সরকার আসার আগেও কিছুদিন আগে কিন্তু বন্দে মাতরম গাওয়ারও একটা নির্দেশ ছিল। এটা আজকে এই সরকার বদলে তো হঠাৎ করে এটা এলো, এটা তো আমার মনে হচ্ছে যে এটা ধারণাটা মনে হয় আমাদের ঠিক না। ছাত্রদের মধ্যে তো এখন চূড়ান্ত একটা অবক্ষয় দেখছি আমরা, বিশেষ করে সামাজিকতার দিক থেকে এবং নীতি নৈতিকতার দিক থেকে অনেকখানি তারা যেন একটা পিছিয়ে পড়ছে। পিছিয়ে পড়বো না, একদম সংস্পর্শহীন হয়ে যাচ্ছে তারা। তাতে করে যদি কিছুটা আমার মনে হয় এই ধরনের যদি স্টেপ যদি সরকারের তরফ থেকেই হোক বা স্কুলের তরফ থেকেই হোক, এবং সেটা মনে হয় খুব একটা ইতিবাচক হয়তো ভূমিকাই আগামী দিনে হয়তো বা ইতিবাচক দিকই আমরা দেখতে পাবো, তার নেতিবাচক কিছু আছে বলে মনে হয়। হ্যাঁ, আমিও শুনেছি যে এরকম একটা নির্দেশ আসছে আগামীতে। আমাদের বিদ্যালয়ে প্রার্থনা সঙ্গীত যা হয় তার সঙ্গে বন্দে মাতরম গাওয়া হবে। আসলে বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে ভারত সরকার এবং আমাদের বর্তমান রাজ্য সরকার, নবনির্বাচিত রাজ্য সরকার, তারা যে পদক্ষেপ গ্রহণ করছেন নিশ্চিতভাবেই এটা জাতীয়তাবাদী ভাবধারার সঙ্গে অত্যন্ত মানানসই একটা চিন্তা ভাবনা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমাদের বিদ্যালয়ের পরিপ্রেক্ষিতে বলতে পারি যে বন্দে মাতরম একটা সময় আমাদের বিদ্যালয়ে গাওয়া হতো। আমাদের বিদ্যালয়ে বন্দে মাতরম বহুদিন জাতীয় সঙ্গীতের সঙ্গে গাওয়া হতো। তারপরে মাঝখানে সরকারি নির্দেশে কিছু পরিবর্তন হয়েছিল, অন্য গানের বিষয় এসে গেছিল, কেননা একসঙ্গে এতক্ষণ ধরে 3-4টে গান গাওয়া সম্ভব না, ওই জন্য পরিবর্তন হয়েছিল। আবার শুনছি একটা নির্দেশ আসছে, সেই নির্দেশ অনুযায়ী বঙ্কিমচন্দ্রের একটা অন্যতম জাতীয়তাবাদী সঙ্গীত আনন্দমঠের উপন্যাসের যে গান, সে গান যেটা ছাত্রছাত্রীদের মধ্যে ভারত মাতৃকাকে তুলে ধরবার জন্য, ভারত মাতৃকার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এবং তাদের মধ্যে জাতীয়তাবাদের উন্মেষ ঘটানোর জন্য এই ধরনের গান যদি গাওয়া হয়, ছেলেমেয়েরা নিশ্চিতভাবে উৎফুল্ল হবে। শুভজিৎ দাসের রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন। এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। এবার আর স্বাস্থ্য পরীক্ষার জন্য বাইরে যেতে হবে না, সব বিশ্বমানের পরিষেবা আপনার হাতের মুঠোয়। এক ছাদের নিচে পলিক্লিনিক, ডায়াগনস্টিক ও এক্সপার্ট কেয়ার। অপোলো হসপিটালসের কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাইয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে সব জটিল সমস্যার সমাধান। অপোলো ক্লিনিক এখন রায়গঞ্জে। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে।
যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D, 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। हमें अपनी बारीक कारीगरी से सजाने के लिए शुक्रिया। बारीक कारीगरी की रीत जो बनाए सोने को सेनको खुशियों की रीत